গুড ইভিনিং ফ্রম মায়াপুর গোশালা। এরকম সিঁড়ি দিয়ে উঠেই বাঁ দিকে একটা ডোনেশন বুথ পড়লো। এই মায়াপুর ইস্কনের গোশালা হলো শ্রী শ্রী রাধা মাধবের প্রিয় গরু সুখী আবাসস্থল। বর্তমানে প্রায় 400-র বেশি গরু, ষাঁড়, বাছুরের প্রতিপালন করা হয় এখানে। আমরা এখন দেখছি রাশিয়ার জনৈক ভক্ত কর্তৃক এই ভান্ডারা। এরকম অনেক ভান্ডারা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি গতকাল সবকিছু হোটেলে রেখে সন্ধ্যা আরতি দেখে এসেছি। বাইরে এরকম একটা স্ক্রিন আছে, চলুন সন্ধ্যা আরতি দেখা যাক। মর্নিং ফ্রম মায়াপুর। আজ 5 আগস্ট মঙ্গলবার। ঘড়িতে সকাল 10:30 বাজে। আমরা এখন একটা টোটো নিয়ে প্রথমে চলে এসেছি মায়াপুরের লোকাল সাইট সিইং দেখতে। এখন এসেছি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। সেই 539 বছর প্রাচীন নিম গাছ, যেখানে চৈতন্য মহাপ্রভু 18 ফেব্রুয়ারি 1486 সালে জন্মগ্রহণ করেছিলেন। পাশে এই রুমটিতে সচিমাতার একটা রুম রয়েছে। এই রুমটিতে সচিমাতার কোলে শিশু নিমাই রয়েছে, পাশে পিতা জগন্নাথ মিশ্র। এখন এসেছি আমাদের দ্বিতীয় সাইট সিন শ্রী শ্রীবাস অঙ্গন। এখানে রয়েছে গৌর নিত্যানন্দ সহ ভক্তবৃন্দ ও ভাঙাখোল সন্ন্যাসীদের সমাধি মন্দির, শ্রী অদ্বৈত ভবন ও শ্রী গদাধর অঙ্কন, আর বিশাল নাট মন্দির, আর শ্রী অদ্বৈতাচার্যের গৌর আরাধনা স্থান। এই মায়াপুরের তৃতীয় সাইট সিন দেখতে এই জায়গাটার নাম হলো শ্রী চৈতন্য মঠ। এখন আমরা 1 নম্বর গেটের কাছে দাঁড়িয়ে আছি, সিংহদুয়ার দিয়ে ঢুকবো। এটা কি আছে? এটা হচ্ছে অভিন্ন গিরি গোবর্ধন বৃন্দাবন। আচ্ছা, মানে বৃন্দাবনে যেমন আছে এখানে ওই রকমই করা আছে, অভিন্ন বৃন্দাবন। আচ্ছা আচ্ছা। আমরা এখন এসেছি ভক্ত চাঁদ কাজীর সমাধি। চৈতন্য মহাপ্রভু নিজ হাতে ওনাকে সমাধিস্থ করে একটি গোলক চাপা গাছের চারা সমাধির ওপর পুঁতে দিয়েছিলেন আজ থেকে 525 বছর আগে। তা এখনো রয়েছে। আমরা এখন এসেছি বামনপুকুর অঞ্চলে বল্লাল সেন স্মৃতি বিজড়িত এই বল্লাল ঢিপি। গুড ইভিনিং ফ্রম মায়াপুর গোশালা। আজ 4 আগস্ট 2025 সোমবার। এখন ঘড়িতে বিকেল 4টে। আজ সকালে নবদ্বীপের সাইট সিন দেখে লাঞ্চ করে গেস্ট হাউসে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখানে চলে এসেছি। এটা হচ্ছে গোশালার মেন তরুণদ্বার। তো আমাদের সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে। এটা আমাদের ঈশ্বরদান ভবন থেকে অনেকটাই ভেতরে। মন্দিরের ভেতরে শুধু ভক্তগণ দ্বারা চালিত টোটো চলে, যেখানে যাবেন 15 টাকা নেবে জনপ্রতি। শুধু গোশালা যাওয়ার জন্য টোটো বা গরুর গাড়ি করা যায়, নেবে 20 টাকা জনপ্রতি। রিজার্ভ গেলে 40 টাকা। বাকি জায়গাগুলো হেঁটেই ঘোরা যায়। এখানে অনেক দোকান আছে, দুধের তৈরি অনেক জিনিস পাওয়া যায়, যেমন লস্যি, দই, ঘি, মাটির ভাঁড়ে ক্ষীর 50 টাকা এসব পাওয়া যায়। অনেক স্টল আছে। আমাদের এই সিঁড়িটা দিয়ে আমরা এখন ওপরে উঠছি গোশালার।
এরকম সিঁড়ি দিয়ে উঠেই বাঁ দিকে একটা ডোনেশন বুথ পড়লো। এই মায়াপুর ইস্কনের গোশালা হলো শ্রী শ্রী রাধা মাধবের প্রিয় গরু সুখী আবাসস্থল। বর্তমানে প্রায় 400-র বেশি গরু, ষাঁড়, বাছুরের প্রতিপালন করা হয় এখানে। এই গরুগুলো শ্রী শ্রী রাধা মাধবের জন্য দুধ এবং শস্য সরবরাহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। গরুর নির্দিষ্ট চাহিদার জন্য সকলের সুষম খাদ্যের ব্যবস্থা করা হয়। সবুজ পশু খাদ্য এবং স্থানীয়ভাবে জন্মানো ভুট্টার জন্য 120 একর জমি চাষ করা হয়। আবাসিক পশু চিকিৎসা ডাক্তার এবং নার্স প্রতিদিন চিকিৎসা ও পরীক্ষা করেন। বছর পর বছর ধরে সেবা করার পর যখন গরুগুলি সুন্দরভাবে বড় হয়ে যায় তখন তাদেরকে রাজাপুর অবসর হোমে স্থানান্তরিত করা হয়। গোমাতার পুজো, তখন গো পুজো করা হয়। তো প্রথমেই আমরা যেটা ডোনেশন বক্স দেখলাম, ওখানে যে যদি কেউ ডোনেশন দিতে চান, কেউ যদি এখানে এসে একদিনের গো সেবা করতে চান, তার জন্য বিভিন্ন প্রাইস দেওয়া আছে। যেমন রাইস স্ট্র 300 বান্ডেল হলে 15,000 টাকা। গ্রিন গ্রাস কেউ যদি 2 ট্র্যাক্টর দিতে চায় 11,000। হুইট ব্রান 6.5 ব্যাগ যদি দিতে চান 6,000 টাকা। কর্ন ডাস্ট 3 ব্যাগ দিতে চাইলে 3,000। সল্ট 5 কেজি 150। মেডিসিন পুরো দিনের কেউ যদি ওষুধ দিতে চান 2,000। কলা এটা হলো অপশনাল, 700 পিস দিতে চাইলে 2,100। গো সেবা সেবক যারা আছে, সেবা একদিনের জন্য 10,000, আর পুরো দিনের পুরো গো সেবা করার জন্য 55,900 টাকা। ভেতরটা বিশাল, ভেতরটা এরকম 8, 9, 10, 11, 12, 13 এইসব রয়েছে। শুধুমাত্র যে গরু আছে তা নয়, এখানে গরুর নানা রকমের খাবার দাবার রয়েছে, নানা রকমের খড় রয়েছে। এদেরকে দেখাশোনার জন্য অনেক গো সেবক রয়েছে। জায়গাটা খুবই ভালো লাগছে, প্রকাণ্ড জায়গা। ঘুরে ঘুরে এখন দেখছি। আমরা এখন দেখছি রাশিয়ার জনৈক ভক্ত কর্তৃক এই ভান্ডারা। এরকম অনেক ভান্ডারা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই সারাদিন মন্দির চত্বরে ভোগ প্রসাদের এলাহি আয়োজন লেগেই থাকে। কোনো রকম অসুবিধা হয় না সারাদিন এই চত্বরে কাটাতে। আমি এখন চন্দ্রোদয় মন্দিরের যে সন্ধ্যা আরতি দেখাতে চলেছি সেটি বাইরে থেকে জুম করে, কারণ ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। এটা হলো মেন সিকিউরিটি গেট চন্দ্রোদয় মন্দিরের, ভেতরে দেখতে হবে, ঢুকতে হবে। আমি গতকাল সবকিছু হোটেলে রেখে সন্ধ্যা আরতি দেখে এসেছি। বাইরে এরম একটা স্ক্রিন আছে, চলুন সন্ধ্যা আরতি দেখা যাক।
सबके स्वामी अंतर्यामी पूरन कीजिए काज, देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूरन कीजिए काज। मन मंदिर में सजे बिहारी, मनमोहन तेरी छवि अति प्यारी, मन मंदिर में सजे बिहारी, मनमोहन तेरी छवि अति प्यारी। बंसी बजैया रास रचैया, तारनहार मेरे तुम ही के भैया, तुमसे बड़ा कहाँ कौन कन्हैया। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूरन कीजिए काज। परंपार तेरी तू माखन चोर कहावे, भवसागर से सबकी नैया। সন্ধ্যারতির পর চারপাশের পরিবেশটা ঠিক এই রকম। এটা হলো চক্রভবনের রিসেপশন, ঠিক উল্টো দিকেই পড়লো, একদম কাছাকাছি অতিথি নিবাস মায়াপুর ইস্কনের। এখানেও থাকা যায়, ওই অনলাইন বুকও করা যায়, আবার গদা ভবনের ফার্স্ট ফ্লোরে উঠে ওখান থেকে রিজার্ভেশন পাওয়া যায়। খুব সুন্দর একটি অতিথি নিবাস, একদম মায়াপুর ইস্কন চত্বরের মধ্যেই। এটা হলো মায়াপুর ইস্কন চত্বরের মধ্যেই লোটাস বিল্ডিং, প্রথম অতিথি নিবাস। অনেক রুম আছে, এখানে এসে স্পট বুকিং হয়, এখানেও থাকা যাবে, একদম চন্দ্রোদয় মন্দিরের পাশেই। চারপাশের পরিবেশটা কত সুন্দর, দুদিন এখানে এই মন্দির চত্বরে সুন্দর কাটানো যায়, খুব ভালো লাগবে। এখানে আর একটা ভান্ডারা চলছে, এরকম আশেপাশে যে কত ভান্ডারা আছে কোনো ঠিক নেই, তো ভিড়ও প্রচুর আছে চারদিকে। চন্দ্রোদয় মন্দিরে ঢোকার আগে এখানে একটি জুতো রাখার জায়গা, তার পাশে রয়েছে গোবিন্দাস এক্সপ্রেস একটি স্টল, নানা রকম জিনিস খাবার দাবার আছে। তার পাশে রয়েছে গোশালা স্টল, আর সোজা মন্দির যাবার রাস্তা। এই বোর্ডে লেখা আছে যে মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, আইপড, ব্যাগ, জুতো, হাফ প্যান্ট, শর্টস, নাইট ড্রেস, লুঙ্গি, অশালীন পোশাক ও নেশার দ্রব্য অ্যালাউ নয়। এই বিল্ডিংটা হলো কঞ্জ ভবন বা শঙ্খ ভবন। এটার যে রুম আছে, সুইট রুম 4 জনের 6160 টাকা, আর সুপার ডিলাক্স টাইপে 4 জনের 4928 টাকা। এটা হলো চন্দ্রোদয় মন্দির সংলগ্ন একটা অতিথি নিবাস, বেশ সুন্দর প্রেমিসেসের মধ্যে, এখানেও থাকা যায়। গুড মর্নিং ফ্রম মায়াপুর। আজ 5 আগস্ট মঙ্গলবার, ঘড়িতে সকাল 10:30 বাজে। আমরা এখন একটা টোটো নিয়ে প্রথমে চলে এসেছি মায়াপুরের লোকাল সাইট সিইং দেখতে। এখন এসেছি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। এটা হলো মেন তোরণদ্বার, সিংহদুয়ার। এটা দিয়ে ঢুকে আমরা ভেতরে যাব। গেট দিয়ে ভেতরে ঢুকেই বাম দিকে পড়বে শ্রীল সখীচরণ দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির। এটা ঠিক ভক্তিগ্রন্থ প্রচার বিভাগের ঠিক পাশে। আমরা এখন ওপরে উঠছি। আমরা এখানে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও প্রাচীন নিম গাছ দেখব। এছাড়া আরও কাছাকাছি আছে শ্রী নিবাস অঙ্গন, এছাড়া রয়েছে শ্রী চৈতন্য মঠ, ভক্ত চাঁদকাজি সমাধি, জগন্নাথ মন্দির ও রাজা বল্লাল সেনের ঢিপি। এই বোর্ডে সেগুলোই সব লেখা আছে। আমরা
এক এক করে সবগুলোই দেখে নেব। আমরা এখন ঢুকছি শ্রী ভক্তি বিনোদ স্মৃতি মন্দিরের ওখানে। মহাপ্রভুর জন্মস্থানকে চিহ্নিত করা, মায়াপুর নামটি ফিরিয়ে দেওয়া, মহাপ্রভুর জন্মস্থানে মন্দির নির্মাণ করা, এ সবই তার অবদান। এই সকল কর্মকাণ্ডের কাণ্ডারি ছিলেন তিনি। পুকুর দেখবো আমরা, পাশে মন্দির রয়েছে। মহাপ্রভুর জন্মস্থানে এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন 1880 সালে। ইস্কনের জমি কেনা হয়েছিল 1971 সালে। মায়াপুরকে চিনিয়েছিলেন, অন্তর্দ্বীপ থেকে মায়াপুর করে তুলেছিলেন তিনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র কেশবচন্দ্র সেন ও সত্যেন্দ্রনাথ ঠাকুরের হিন্দু কলেজের সহপাঠী ভক্তি বিনোদ ঠাকুর বা কেদারনাথ দত্ত 1880 সালে মায়াপুরকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে চিহ্নিত করেন। ওনার বাড়ি হচ্ছে জলঙ্গি নদীর পাড়ে সুরভি কুঞ্জে। আমরা এখন সেই সমাধি মন্দির ওনার দর্শন করছি। আমরা এখন মন্দির চত্বরের ভেতরে ঢুকছি। ঢুকে এই যে ঠাকুর দালান রয়েছে, নাট মন্দির রয়েছে, সেখানে একদম শেষ প্রান্তে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা হচ্ছে, সেটা দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আগেটায়। এবারে শ্রী চৈতন্য মহাপ্রভুর গর্ভগৃহে আছেন শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈতাচার্য, শ্রী গদাধর পণ্ডিত, শ্রী শ্রীবাস পণ্ডিত, শ্রী জগন্নাথ দেব, এইসবের বিগ্রহ আছে। ভেতরের ছবি ভিডিও তোলা রেস্ট্রিকশন রয়েছে, এইটুকুই দেখানো গেল। এই সেই 539 বছর প্রাচীন নিম গাছ, যেখানে চৈতন্য মহাপ্রভু 18 ফেব্রুয়ারি 1486 সালে জন্মগ্রহণ করেছিলেন। পাশে এই রুমটিতে সচিমাতার একটা রুম রয়েছে। এই রুমটিতে সচিমাতার কোলে শিশু নিমাই রয়েছে, পাশে পিতা জগন্নাথ মিশ্র। আমরা এখন শ্রী শ্রী গদাধর ও শ্রী শ্রী লক্ষ্মী নৃসিংহদেবের মন্দির দেখব। এখন এসেছি আমাদের দ্বিতীয় সাইট সিন শ্রী শ্রীবাস অঙ্গন। এখানে রয়েছে গৌর নিত্যানন্দ সহ ভক্তবৃন্দ ও ভাঙাখোল সন্ন্যাসীদের সমাধি মন্দির, শ্রী অদ্বৈত ভবন ও শ্রী গদাধর অঙ্কন, আর বিশাল নাট মন্দির, আর শ্রী অদ্বৈতাচার্যের গৌর আরাধনা স্থান আমরা সব দেখব। এখানে দুজন সন্ন্যাসীর দুটি সমাধি মন্দির আছে পাশাপাশি। এগুলো দেখে আমরা আগে যাব মন্দির দর্শন করতে। আমরা এখন দেখতে যাচ্ছি শ্রী অদ্বৈত ভবন ও শ্রী গদাধর অঙ্গন। সামনে একটা বিশাল নাট মন্দির পড়বে, তো সেইটা আমরা দর্শন করতে যাচ্ছি।
আমরা এখন এসেছি মায়াপুরের তৃতীয় সাইট সিন দেখতে। এই জায়গাটার নাম হলো শ্রী চৈতন্য মঠ। এখন আমরা 1 নম্বর গেটের কাছে দাঁড়িয়ে আছি, সিংহদুয়ার দিয়ে ঢুকবো সোজা। আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রতিষ্ঠিত সমাধি মন্দির একটু এগোলেই দেখতে পাবো। এখানে আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, রাধাকৃষ্ণ মন্দির, আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ও তার গুরুদেব গৌর কিশোর দাস বাবাজি সমাধি মন্দির। পেছন দিকে দুটো পুকুর আছে বা কুণ্ড আছে, শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড। গাছগাছালির ফাঁকে নিরিবিলি শান্ত পাখির ডাকে মন ভালো হয়ে যায় এই জায়গাটায়। আর আছে শ্রীল প্রভুপাদের ভজন কুটির ও শ্রী চৈতন্য মিউজিয়াম। সবটাই আমরা দেখব, সাথে থাকুন। আমরা সামনে দেখতে পাচ্ছি শ্রীল প্রভুপাদের সমাধি মন্দির। এটা তো দেখবই। এখানে ওঠার আগে ডান দিকে শ্যামকুণ্ড আছে, সেই শ্যামকুণ্ডর পবিত্র জল স্পর্শ করে তারপরেই মন্দিরে উঠব। মাছের খাবার আমরা এখন দর্শন করছি শ্রীল প্রভুপাদের সমাধি মন্দির। আরতি হচ্ছে। বাম দিকে মায়াপুর চৈতন্য মঠের এই যে বাড়িটা, বাঁ দিকে যে আছে, এখানে পুজোর সমস্ত রকমের উপকরণ পাওয়া যায়। আমরা এখন চৈতন্য মঠের মূল মন্দির দর্শন করতে এগিয়ে যাচ্ছি।
ষড়ভুজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আমরা এখন দেখছি শ্রীল প্রভুপাদের ভজন কুটির। আমরা এখন দেখছি কেলি কদম্ব বৃক্ষ। এখান থেকে সিঁড়ি নেমে গেছে শ্রী রাধা কুণ্ডের দিকে, ওখানেও যাব। এটা কি আছে? এটা হচ্ছে অভিন্ন গিরি গোবর্ধন বৃন্দাবন। আচ্ছা, মানে বৃন্দাবনে যেমন আছে এখানেও ওই রকমই করা আছে, অভিন্ন বৃন্দাবন। আচ্ছা আচ্ছা, এখানে পরিক্রমা করলে বৃন্দাবন পরিক্রমার পূর্ণ ফল পাবেন। আচ্ছা, মহাপ্রভুর কৃপা পাবেন, মনোবাঞ্ছা করবেন, পূর্ণ হবে। আচ্ছা, সবাই করছে দেখে আমিও শ্রী গিরি গোবর্ধন পর্বতকে পরিক্রমা করছি। সামনে দেখতে পাচ্ছি বৃন্দাবনের মতো তমাল বৃক্ষ। ভক্তি গৌরব গিরি মহারাজের সমাধি। কত রকমের নাম না জানা পাখির ডাক, শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে চারদিকটা ঘুরতে।
এটা হলো কার পার্কিং, আর একটা গেস্ট হাউস আছে ভক্তি বিলাস ভবন। এবারে শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী কক্ষে ঢুকবো। মায়াপুরের শ্রী চৈতন্য মঠ আমার দেখা হয়ে গেল। এটা 3 নম্বর গেট। এখান থেকে বেরিয়ে আমার পরবর্তী ডেস্টিনেশন হবে ভক্ত চাঁদ কাজীর সমাধি। কিছুক্ষণের মধ্যেই এসে যাব। আমরা এখন এসেছি ভক্ত চাঁদ কাজীর সমাধি। চৈতন্য মহাপ্রভু নিজ হাতে ওনাকে সমাধিস্থ করে একটি গোলকচাপা গাছের চারা সমাধির ওপর পুঁতে দিয়েছিলেন আজ থেকে 525 বছর আগে। তা এখনও রয়েছে এবং ফুল হয় নিয়মিত, যা মঠের পুজোয় লাগে। চাঁদ কাজী সেই সময় মায়াপুরের ম্যাজিস্ট্রেট ছিলেন। নবদ্বীপের শাসক চাঁদ কাজী বৈষ্ণব সমাজকে নাম সংকীর্তন বন্ধের আদেশ জারি করেছিলেন। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা ঐতিহ্যশালী সম্পদরূপে ঘোষিত 2020 সালে। চাঁদ কাজীর এই ধরনের নাম সংকীর্তন বন্ধের আদেশের পরে শ্রী চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদের সঙ্গে নিয়ে কাজীবাড়ি যান এবং এই ধরনের আদেশ যাতে উনি তুলে নেন তার ব্যবস্থা করেন। আমরা এখন এসেছি 500 বছরের বেশি পুরনো শ্রী জগন্নাথ মন্দিরের সিংহদুয়ারের সামনে। এই যে বাঁদিকে যে সিংহটা দেখতে পাচ্ছি, এটা একজন ভক্ত রাজা USSR এর তিনি দিয়েছিলেন। ভেতরে শিব মন্দির ও শ্রীমন্তিনী দেবীর মন্দির আছে ডান দিকে ভেতরে ঢুকে। আমরা তার আগে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করব। আমরা ভেতরে ঢুকবো এখনই। ঝিলের পাড়ে যে শ্রীমন্তিনী দেবীর মূর্তি আছে
তো মহাদেব জায়া পার্বতী পূজিতা হন সীমান্তিনী দেবী রূপে। জয়ন্ত ঠাকুর, the first saint in ISKCON. यजामहे सुगंधिं पुष्टिवर्धनम्। আমরা এখন এসেছি বামনপুকুর অঞ্চলে বল্লাল সেন স্মৃতিবিজড়িত এই বল্লাল ঢিপি, যেটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত হয়েছে। সেন রাজবংশের রাজা বল্লাল সেনের ঢিপিতে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ 1982 থেকে 1989 সাল পর্যন্ত যে খনন কার্য চালায় এবং ইটের স্ট্রাকচার বেরোয়, তাতে মনে করা হয় যে মন্দির বা উপাসনা গৃহ ছিল। বল্লাল সেনের রাজত্বকাল ছিল 1160 থেকে 1179 সাল অবধি। এই খনন কার্য করে শঙ্খের মূর্তি পাওয়া গেছে, পোড়ামাটির মানুষ, জীবজন্তুর মূর্তি এইসব পাওয়া গেছে। অষ্টম ও নবম শতকের ধ্বংসপ্রাপ্ত পুরাতন স্থাপত্যকীর্তির ওপর পুনর্নির্মিত সৌধের উপরিভাগ আনুমানিক দ্বাদশ শতকের। বিভিন্ন সময়ের মেরামত, পরিবর্তন ও সংযোজনের নিদর্শনবাহী এই স্থাপত্য দ্বাদশ শতকে একটি বিশাল দেবালয়ের রূপ পরিগ্রহণ করেছিল। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ একে ন্যাশনাল ইম্পর্টেন্স হিসাবে চিহ্নিত করেছেন। खुसरो रैन सुहाग की जागे पी के संग
আচ্ছা, আমি এই দাদার সাথে আজকে মায়াপুরের 5টা সাইট সিন করলাম, খুব ভালো ঘুরেছি। সাথে যে ইতিহাসগুলো আছে সব খুব ভালো উনি বুঝিয়ে দিয়েছেন। আপনার একটু নামটা বলুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আবুল হোসেন মন্ডল। আচ্ছা, ফোন নাম্বার? 91538129। আচ্ছা 92। আচ্ছা, আরেকবার বলুন ফোন নাম্বার। 9153812992। আচ্ছা, আমার আগে শিবাজিদা ও সোদপুরের শিবাজিদা ব্লগার, এনার সাথেই ঘুরেছিলেন, উনি খুব হ্যাপি ছিলেন। তো আমিও ঘুরলাম, আমিও ব্লগ বানাই। তো আপনি যে মেন 5টা আমাকে দেখালেন, আমার তো খুবই ভালো লেগেছে, সাথে ইতিহাসগুলো। ওই 5টার জায়গা বলুন কি কি মেনটা। চৈতন্যদেবের জন্মস্থান, শিবাসঙ্গন, মহাপ্রভুর মাসির বাড়ি, চাঁদগাজী সমাধি যে মহাপ্রভু একটা গাছ লাগিয়েছিল, জগন্নাথ মন্দির, আর বল্লাল সেনের ঢিবি। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি বল্লাল সেনের ঢিবির এখানে, এটা 6 নম্বর। এটা তো এই রেটটা কি রকম? কেউ যদি কলকাতা থেকে আপনার সঙ্গে ফোন করে আসে তো মানে কি রকম একটা জায়গা থেকে পিক আপ করে নিতে হবে যেখানে থাকছে, তো কি রকম রেটটা? রেট দাদা মোটামুটি 500 টাকা আছে সমস্তটা ঘুরে এখানে আর কি। ঘুরতে মোটামুটি 2.5 ঘন্টা, 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তো আপনি আমাকে যেমন ঘুরিয়েছেন, শিবাজিদাকে যেমন ঘুরিয়েছেন, সেই রকম করে সুন্দর করে আমার দর্শক বন্ধুদের ঘুরিয়ে দেবেন। আপনার সঙ্গে যোগাযোগ করবে ফোনে, আপনি সেই মতো পিক আপ করে ঘুরিয়ে দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আমার মায়াপুর নবদ্বীপ সিরিজ এইখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, দেখতে থাকুন, সাথে থাকুন আমার পরবর্তী ব্লগের।